সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে কোথায় যাবো বলো তো, দেখি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর এদিকে দেখো মেয়েও কিন্তু রেডি হয়ে নিয়েছে। তো আজকে যাচ্ছি কিন্তু মেয়ের আজকে জেনপা এক্সাম আছে, তো সেই সেন্টারেই কিন্তু যাচ্ছি। তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখি টোটোও চলে এসেছে, টোটোতে উঠে পড়েছি দুজনে। তো সেন্টারটা পড়েছিল কল্যাণী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেখানে যেতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছিলো আমাদের। রাস্তা যেন আধা ঘন্টার রাস্তা যেন শেষ হচ্ছে না। তো পরীক্ষাটা ছিল মোস্ট প্রবাবলি 11টার থেকে। তো আমি বাড়ির থেকে মোটামুটি 10টা নাগাদ বেরিয়েছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না, মানে কি বলবো আর। তো এদিকে কিন্তু বাইরে প্রচণ্ড গরম, কেন কালকে যদিও বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু বৃষ্টি হওয়ার পরেও একটা ভাপা গরম দিচ্ছে কিন্তু বন্ধুরা। তো এই জন্য মানে টোটোর মধ্যে বসে আছি, আর কতক্ষণে গিয়ে পৌঁছবো। ওই দেখো সেন্টারটার সামনে কিন্তু চলে এলাম। এটা হচ্ছে আইডিয়াল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানে কিন্তু চলে এলাম। এদিকে দেখি মেয়েকেও এবার ঢুকিয়ে ফেলা পালা, যেহেতু 11:15 বেজে গেছে, আর 15 মিনিট পরেই কিন্তু পরীক্ষাটা মানে শুরু হবে। তো সব চেকিং করে ঢুকিয়ে দিল। আর এদিকে একজন মায়ের সাথে আলাপ হলো আর কি আমার। তো টোটোর মধ্যে বসে একটুখানি জাস্ট আমরা মজা করছি আর কি, ওয়েট করছি আর কি। মজা তো বড় কথা হচ্ছে ওয়েট করছি কখন বাচ্চাদের পরীক্ষাটা কি শেষ হবে, যেটা আর কি মায়েরা করে থাকে। তো মোটামুটি 12:30 যখন বাজলো তখনই কিন্তু এক্সামটা শেষ, মানে 11টা থেকে 12:30 পর্যন্ত এক্সামটা ছিল। তো দেখি সব বাচ্চারা একে একে কিন্তু বেরিয়ে আসছে। তো সবার মুখে দেখছি হাসি মুখ, মনে হয় পরীক্ষাটা ভালোই হয়েছে। জানি না মেয়ের কী হয়েছে, পরীক্ষাটা কেমন দিয়েছে বলতে পারবো না। এবার কতক্ষণে মানে বেরোবে, এতটা কাওয়ার্ড ভিড় ছিল। তো দেখছি মেয়ে কখন আসে আর কি। প্রতিটা বাচ্চার চোখে মুখে কিন্তু সেটা প্রমাণিত যে পরীক্ষাটা কিন্তু খুব ভালো হয়েছে, দেখেই মনে হচ্ছে। যদিও কারোর সাথে পার্সোনালি কথা আমি বলিনি, কিন্তু মনে হচ্ছিলো যেন সবারই এক্সামটা ভালো হয়েছে। তো যাই হোক, ওয়েট করছি কখন মেয়ে আসবে। তো তোমাদের সাথে তো আজকে সারাদিন কিছুই শেয়ার করিনি। রান্নাবান্না, আসলে রান্নাবান্না করতেও পারিনি গো। কালকে যা রান্না করেছি সবই রয়েছে, আর কিচ্ছু করিও নি রান্না, কারণ সকাল সকাল বেরিয়ে আসতে হয়েছে। ওই জন্য তোমাদের সাথে রান্না আর আজকে শেয়ার করিনি। তাই এই ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, ভয়েস দিতে দিতে বেশ সন্ধ্যাই হয়ে গেল। কেননা বাড়ি এলাম, এসে একটু তো রান্না করতে হবে। যতই বলি রান্না করবো না, কিন্তু খাওয়া দাওয়ার জন্য তো রান্না তো করতেই হবে। রান্না করে সমস্ত কাজ সেরে তারপরে এলো ঝমঝমি বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে বিকেলবেলাটায়। তারপরে সন্ধ্যাবেলা নিয়ে বসলাম ভিডিওটা এডিটিং করার জন্য। তো দেখো মানে ওয়েট করেই যাচ্ছি মেয়ে কখন আসবে। প্রত্যেকটা গার্জিয়ানের কিন্তু চোখে মুখে প্রত্যেকের বাচ্চার জন্য ওয়েট রয়েছে আর কি, মানে কে কখন আসবে আর কি, তার জন্য কিন্তু সবাই ওয়েট করছে। তা আমিও ওয়েট করছি যে কখন আসবে মেয়ে। এবার এই পরীক্ষাটা কিন্তু সেকেন্ড হাফেও অনেকের পরীক্ষা আছে, যারা হসপিটাল ম্যানেজমেন্ট পড়বে তারা কিন্তু সেকেন্ড হাফে পরীক্ষাটা দেবে। তো আমার মেয়ে তো ওইসব পড়বে না, নার্সিংয়ের দিকেই যাবে, তার জন্য কিন্তু ফার্স্ট হাফের পরীক্ষাটাই দিয়েছে। তো এবার ওয়েট করছি কখন আসবে। এদিকে ভালোও লাগছে না, কারণ বাইরে প্রচণ্ড ভ্যাপসা গরম দিচ্ছে। কতক্ষণে এখান থেকে বেরিয়ে মানে কি চলে যাব বাড়িতে। তারপর যাই হোক, প্রতীক্ষা করার পর দেখছি আমার মেয়ে আসছে। তো দেখলাম মুখটা একটু হাসি হাসি আছে, মনে হয় এক্সামটা ভালো হয়েছে। তো চলো, এই তো ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। কেমন লাগলো